গ্রাম থেকে আল্লাহর মহব্বতে আল্লাহ এবং তার রাসূলকে রাজি এবং খুশি করার জন্য একত্রিত হয়েছিল এবং আল্লাহ এবং তার রাসূলের জিকিরেই তারা লিপ্ত ছিল। কি জন্য এসেছেন এখানে? আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রাজি এবং খুশি করার জন্যই তো। যদি উদ্দেশ্য এটাই থাকে, বুখারী শরীফের প্রথম হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত যদি এটাই থাকে আল্লাহ তোমাকে এবং তোমার রাসূলকে তোমার কামেলিনদেরকে রাজি এবং খুশি করার জন্য এসেছি, অবশ্যই হাসরের ময়দানে রাসূলের প্রতিশোধ তোমাকে এই স্থান কিন্তু পাবে। আর ভূমিকায় আমি যাব না, কারণ বলতাম শোনার শর্ত কথা আছে, এসে বসাকে যেন শুনতে শুরু করলেন, এই শোনাটা শোনা নয়। অতএব সেদিকে আমি যাচ্ছি না, আমি লাইলাতুল বরাতের দিকে আগাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? হামিম। দেখবেন কোরআন শরীফে ইয়াসিন, তাসিন, তাহা, আলিফ লাম মিম সাদ এরকম আছে না? যারা কোরআন পড়ছেন আছে কিনা বলুন? এগুলাকে বলা হয় হুরুফে মুকাত্তাআত। এর অর্থ আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এখানেও ওইরকমই হামিম, ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি বিস-সাওয়াব, এর মানে আল্লাহ রাব্বুল আলামিন বেহতর জানেন। ওয়াল কিতাবিল মুবিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল কিতাবিল মুবিন, সুস্পষ্ট কিতাবের কসম করে বলছি। কে কথা বললো বলুন তো? অ্যাটেনশনটা আমার দিকে রাখুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল কিতাবিল মুবিন, সুস্পষ্ট কিতাবের কসম করে বলছি, তার মানে এই কোরআনের কসম করে বলছি। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাত, অবশ্যই অবতীর্ণ করেছি আমি এই কিতাবকে ফি লাইলাতিন মুবারাকা, বরকতময় রাত্রিতে। ইন্না কুন্না মুনজিরিন, মানুষগুলোকে সতর্কের জন্য, সাবধানতার জন্য, সচেতনতার জন্য। ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, এই যে মোবারক বরকতময় রাত্রি, এই রাত্রিটায় বিচার করা হয়, পার্থক্য করা হয়, ভাগ করা হয়, প্রত্যেকটি হুকুম বিবেচনা করে, মানে ন্যায়সঙ্গত ভাবে। আর আমি তোমাদের কাছে আমার রাসূলকে রহমত স্বরূপ করে পাঠিয়েছি। রাহমাতান মির রাব্বিকা ইন্নাহু হুয়াস সামিউল আলিম, এটা তোমার রবের পক্ষ থেকে রহমত। ইন্নাহু হুয়াস সামিউল আলিম, তিনি সর্বশ্রোতা বা শ্রবণকারী এবং সমস্ত কিছুর উপরে তিনি সর্বজ্ঞানী। এটি আমি আয়াতের শাব্দিক তরজমা করলাম, আর এটাই আজকে এই আয়াতই হুজুর কেবলা আজকে তাফসীর করলেন।